বর্তমানে মুসলিমরা অলরেডি ৭৩ দলে বিভক্ত হয়ে গেছে। আমি আছি কোন দলে? আমি কি ওই ৭২ জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত, নাকি ওই জান্নাতি ফেরকার অন্তর্ভুক্ত? এই চিন্তা, এই গবেষণা, এই ধ্যান ধারণা নিয়ে কেউ যদি একটু মাঠে নামে, আল্লাহ তাকে হেদায়েত দিবে। আর যদি কোনোদিনই চিন্তা না করে, তার নিজের মতো করে ধর্ম পালন করে, সে কি জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত না যে জান্নাতি ফেরকার অন্তর্ভুক্ত, এইটা নিয়ে সে কখনো না ভাবে, তাহলে সে কখনো বুঝতেই পারবে না সে অলরেডি জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত আছে। আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণভাবে বলে রাখি, যখন আমাদের নবীকে সাহাবীরা জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল জান্নাতি দল কারা, তখন তিনি এমন একটা শব্দ বলছেন, এই শব্দ দিয়ে দলের নাম বানানোর কোনো সুযোগ নাই। তিনি কি বলেছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আছি যেই পথে, আমার সাহাবীরা আছে যেই পথে, এই পথে থাকবে যারা, তারাই হলো জান্নাতি। এজন্য এই শব্দ দিয়ে নিজের দলের নামকরণ করার কোনো সুযোগ নাই। তাহলে এর ভিতরে আছে কি? এটার ভিতরে আছে হলো আকীদা, মানহাজ। এই আকীদা এবং মানহাজ, এটা দিয়ে নামকরণ করার কিছুই নাই। এটা হলো হৃদয়ে ধারণ করার বিষয় আর আমল করার বিষয়, প্রমাণ দিতে হবে। আপনার আকীদা যদি রাসূলের আকীদার সাথে মিল হয়, আপনার পথ আর মত যদি রাসূলের পথ আর মতের সাথে মিলে, আপনার আকীদা মানহাজ যদি সাহাবীদের মানহাজ অনুযায়ী হয়, আপনার আমল যদি সাহাবীদের আমল অনুযায়ী হয়, তাহলে অলরেডি আপনি জান্নাতি দলের অন্তর্ভুক্ত আছেন। আর আপনার আকীদা মানহাজ যদি রাসূল এবং সাহাবীদের চাইতে অন্যভাবে হয়, তাহলে আপনি অলরেডি জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত আছেন। তাই আপনাকে এইটা দেখে মিন করতে হবে যে আপনি যেই পথ আর মত মানছেন, এটাকে রাসূল এবং সাহাবীদের দেওয়া কিনা। রাসূল এবং সাহাবীদের দেওয়ার বাইরে যদি হয়, তাহলে বুঝতে হবে আপনি জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত, জান্নাতি থেকে মুক্ত। ভাইরা আমার, এই হাদিসটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আমাদেরকে হতে হবে রাসূলের সুন্নাতের অনুসারী, সাহাবীদের জামাতের অনুসারী।